আসসালামু আলাইকুম। ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আজকে রিভিউ করব SX1। দেখেন আজকে নতুন ভেরিয়েন্ট আমাদের কাছে এসেছে। নতুন ভেরিয়েন্ট বলতে কালারটা ভিন্নতা আছে। আগে দেখাইছিলাম ব্ল্যাক কালার, আজকে দেখাবো হোয়াইট কালার। এবং এই ড্রোন ক্যামেরাটি 5 কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয়। কি অনেকে বিশ্বাস করবেন না যে একটা DJI ড্রোনই তো 5 কিলোমিটার কাভারেজ দেয় না, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যাওয়ার পরে ভিডিও ফ্রিকোয়েন্সি ল্যাগ করে। সো আজকে দেখাবো যে 5 কিলোমিটার পাঠাবো, ভিডিও ফ্রিকোয়েন্সি ল্যাগ করে কিনা সেটা বাস্তবে দেখাবো। ঠিক আছে, একদম প্রমাণ দেবো যে এটা 5 কিলোমিটার যায়। আজকে দেখাবো কিন্তু হোয়াইট কালারটা, এর আগে ব্ল্যাক কালার দেখাইছি, আজকে হোয়াইট কালারটা। চলুন তাহলে আনবক্সিং করি। মোবাইল আবার ফেল ফেল দেখাচ্ছে কিসের জন্য। রেডি? সাবধানে যাস, প্রথমে কিন্তু পোল্টি মারছিলি। ঠিক আছে, এবার এবার ওই সেম কাহিনী হলো, তাই না? বন্ধুরা, এখন আমরা ড্রোন ক্যামেরাটি 5 কিলোমিটার পাঠাবো। 5 কিলোমিটার যায় কিনা সেটা আমরা বাস্তবে দেখাবো। হ্যাঁ দেখাও। এবার আমরা ড্রোন ক্যামেরাটি হাইটে রাখছি হচ্ছে 122 মিটার। এই যে এখানে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স 5000 মিটার গেলে 5 কিলোমিটার হবে। এটা আমরা পাঠিয়ে দিলাম। এখন সর্বোচ্চ হাইটে তুলছে, এটা 500 মিটার হাইটে যায়। সো 500 মিটার অত হাইট থেকে আমরা আজকে দেখাবো না, এখানে বাস্তবে আমরা দেখাবো। এটা 5 কিলোমিটার পাঠাবো। এখন এটা 5 কিলোমিটার চলে যাবে এবং বাস্তবে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি। এখন আমরা দেখতে পাবো ড্রোন ক্যামেরাটি 5 কিলোমিটার যাবে। এই যে সামনে চলে যাচ্ছে এবং আমরা কিন্তু লাইভ দেখতে পাচ্ছি, বেশ উপরে পাঠাইছি এবং কত মিটার গেছে এখানে কিন্তু দেখতে পাবেন, একদম রিয়েল ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন 85 মিটার গেছে, মানে 100 মিটারও যায় নাই। তো এই মুহূর্তে 100 মিটার পার হলো আর কি। এরকমভাবে আমরা রিমোটে এখন দেখতে পাবো। পাশাপাশি এই ড্রোন ক্যামেরাটি হারানোর ভয় নাই, কারণ আমরা ম্যাপে, গুগল ম্যাপে দেখতে পাচ্ছি যে ড্রোন ক্যামেরাটি কোথায় আছে না আছে। এটা দেখেন, আমাদের পজিশন হচ্ছে এটা, আর হচ্ছে ড্রোনের পজিশন এটা। এটা কিন্তু একদম গুগল ম্যাপ। দেখেন, এটা কিন্তু একদম গুগল ম্যাপ, বুঝছেন? একদম ম্যাপে কিন্তু সকল ইনফরমেশন দেখা যাবে। সো ড্রোন ক্যামেরাটি যদি কোনো জায়গায় হারানোর কোনো ভয় নেই। আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, এটা হারাবে না। এটা কেউ যদি পাওয়া যায় তাহলে আপনি তার বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন এবং কোথায় লুকায় রাখছে তাও আপনি গুগল ম্যাপে আপনি দেখতে পারবেন এই জিনিসটা। মানে এটা একটা জিপিএস ড্রোন, এই জন্যই জিপিএস ড্রোনের কোয়ালিটি ভালো। এটা আপনার কখনোই হারাবে না, এটা গ্যারেন্টি সহকারে। আমরা দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরাটা এখন 900 মিটার সামনে আছে, দেখতে পাচ্ছেন 900 মিটার সামনে আছে এবং ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এখনও যাচ্ছে, মাঠ পার হয়ে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে এবং আমরা মোবাইলে এবং রিমোটে দুই জায়গায় কিন্তু লাইভ দেখতে পাচ্ছি। এবং ভিডিওটা আমি চাইলে আপনি মোবাইল রিমোটেও করতে পারবেন। রিমোটে কিন্তু আপনার এখানে মেমোরি কার্ড দেওয়া জায়গা আছে, আমি মেমোরি কার্ড ঢুকাইনি, আমি মোবাইলে রেকর্ড করছি আর কি। এখন কিন্তু 1300 মিটার সামনে আছে, মানে 1.5 কিলোমিটার এখনও যায় নাই, 1.5 কিলোমিটারের কাছাকাছি আছে ড্রোন ক্যামেরাটি। কিন্তু আমি কিন্তু একদম মোবাইলে কিন্তু ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবং রিমোটেও দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আস্তে আস্তে আগাচ্ছে, কোনো প্রকার ল্যাগিং এবং শ্যাগিং মানে কিচ্ছু না, একদম স্টেবল সব কিছু রিমোটে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার। দেখেন এখানে মাঠে কেরা কি কাজ করতেছে, এখানে কোথায় কি আছে সব কিন্তু একদম রিমোটে, একদম মোবাইলে সরাসরি দেখা যাচ্ছে। আর এটা কিন্তু সম্ভব হচ্ছে কেবলের মাধ্যমে। অনেক ড্রোন আছে, সে ড্রোনের ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু ফ্রিকোয়েন্সি আপনার মোবাইলে পায় অথবা রিমোটে পায়। আর এটা সরাসরি কিন্তু আপনার ভিডিও ট্রান্সফার করতেছে এই রিমোটে, এবং রিমোট থেকে সেই ভিডিওটা আমি কেবলের মাধ্যমে মোবাইলে কিন্তু ট্রান্সফার করতেছি। তাতে আপনারা বুঝতেই পারছেন যে এটা ফ্রিকোয়েন্সি কত। এখন 2200 মিটার আছে, মানে 2 কিলোমিটার ওভার করে গেছে ড্রোন ক্যামেরাটি, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা রিমোটেই দেখতে পাচ্ছি 2300 মিটার, 2400 মিটার এবং এখানে কিন্তু মিটারে উঠতেছে। দেখেন যত দূরে যাবে এটা তত মিটার কিন্তু উঠবে, এটা সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2500 মিটার কিন্তু 2.5 কিলোমিটার ওভার করে গেছে, এটা উপর দিয়ে কত দূরে গেছে এটা ড্রোন দেখার মতো আর ক্ষমতা নাই আমাদের। কোথায় চলে গেছে আমরা নিজেই বুঝতে পারতেছি না, কিন্তু এটা হারাবে না, এটা কখনোই হারানোর জিনিস না। অনেকে ড্রোন কিনে, ড্রোন কেনার পরে 1 দিন 2 দিনের মধ্যে ড্রোন হারিয়ে যায়, বলে যে ভাই ড্রোন একদিনও মানে উড়াইতে পারিনি, আকাশে উড়াই দিছি, কোথ চলে গেছে আর খুঁজেই পাইনি। এরকম কমেন্ট কিন্তু অনেকেই কিন্তু করে। কিন্তু এই ড্রোনটা যদি আপনি কিনে দেখেন 3 কিলোমিটার কিন্তু গেছে, আজকে কিন্তু এখানে কবলে 3 কিলোমিটার গেল, এই যে 3000 মিটার অতিক্রম করছে। আমি কিন্তু এটা নিয়ে যাব 5 কিলোমিটার।
আমি কিন্তু কোনো কথা বানাই বলি না। অনেকে বলে যে ভাই ডিজিআই ড্রোনও তো 5 কিলোমিটার যায় না, 2 কিলোমিটার যাওয়ার পরে ভিডিও ফ্রিকোয়েন্সি ল্যাগ করে। আর আমি অলরেডি 3.5 কিলোমিটারের কাছাকাছি নিয়ে গেছি, কোনো প্রকার কি ভিডিও ল্যাগ করতেছে? এক চুল পরিমাণ ভিডিও ল্যাগ করবে না, একদম স্মুথলি ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন। ভিডিও ফ্রিকোয়েন্সি অলরেডি কিন্তু 3.5 কিলোমিটার ওভার করে গেছে ড্রোন ক্যামেরা, এবং 3.5 কিলোমিটার যাওয়ার পরেও কিন্তু ভিডিও কোনো প্রকার বাদ দিছে না, একদম স্মুথলি আমরা ভিডিও দেখতে পাচ্ছেন একদম। দেখেন এখন এই মুহূর্তে প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি ড্রোন চলে গেছে, কিন্তু ড্রোন ক্যামেরা একদম স্মুথলি সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং ভিডিও ফ্রিকোয়েন্সি কিন্তু এখন পর্যন্ত ল্যাগ করে নাই, ভিডিও দেখতে পাচ্ছেন। ভিডিও কিন্তু এখনও কিন্তু চলছে 4200 মিটার, 4 কিলোমিটার ওভার করে গেছে দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন 4300 মিটার, একটু রিমোটের এইদিকে লক্ষ্য করো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত মিটার যাচ্ছে সকল ইনফরমেশন। কোনো প্রকার ভিডিও এখন পর্যন্ত এক চুল পরিমাণ ল্যাগ করে নাই, যেটা আমি চাইলে এই যে আমি কিন্তু এখন মোবাইলে ম্যাপ দেখতেছি, এই যে ড্রোন কোথায় আছে আমি কিন্তু ম্যাপ দেখতেছি, আমি কিন্তু রিমোটে কিন্তু লাইভ দেখতেছি। দেখছেন আমার মোবাইলে কিন্তু ম্যাপে দেখা যাচ্ছে আমার ডিস্টেন্সের বাইরে। এই যে দেখেন এখানে আছে আমরা, আর এখানে আছে ড্রোন। দেখছেন এখানে ড্রোন অনেক দূরে চলে গেছে প্রায়, কিন্তু এখানে কিন্তু 4900 মিটার গেছে। এই যে 5 কিলোমিটার পরে আমি নিব না সেফটির জন্য, কারণ জিপিএস সিগন্যাল যদি লস করে এটা কিন্তু লাল হয়ে যাবে। এই যে লেখা আছে জিপিএস, এই যে আমি এখন 5 কিলোমিটার নিয়ে গেছি দেখতে পাচ্ছেন 5036 মিটার, তার মানে আর নিব না সামনে, এটা সেফটির জন্য। কারণ আমি 5 কিলোমিটার পাঠাইছি, এটা আপনাদের মাঝে প্রমাণ আমি দেখাই দিলাম। দেখেন 5 কিলোমিটার পাঠাইছি, এখন 5 কিলোমিটার দূরে যে বাড়িঘর আছে আমি ইচ্ছা করলে আমার মোবাইল ফোনে সেটা জুম করতে পারি। এই যে 5 কিলোমিটার পাঠানোর পরে কিন্তু জিপিএস লস করছে। দেখছেন আমি যেটা বলছি সেটাই, এখন জিপিএস লস করছে। এখন এই ড্রোন ক্যামেরাটি 1 কি রিটার্নে চাপ দিয়ে দিলাম, এখন জিপিএস লস করার পরে এখন কিন্তু এখানে লেখা আছে গোয়িং হোম। 5 কিলোমিটার নেওয়ার পরে আমার জিপিএস লস করছে, মানে আমার রিমোটের সাথে কোনো সিগন্যাল নাই। এখন সিগন্যাল নাই দেখে আমার ড্রোনটা কি হারাই যাবে? এখন পর্যন্ত এই যে আমি 1 কিতে চাপ দিছি, এখন ড্রোন ক্যামেরাটা কি হারাই যাবে? ওখানে কিন্তু দাঁড়ায় আছে, আমার জিপিএস কিন্তু লস করছে। লস করার পরে এখন কিন্তু এখানে কিন্তু আপনার রিটার্ন আসতেছে, এটা আমরা বুঝতে পারতেছি ড্রোন রিটার্ন আসতেছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন ড্রোন আগাচ্ছে কিনা সেটা আমরা ম্যাপে দেখতে পারবো। এই যে ড্রোন এখানে যদি আমি জুম করি, ড্রোন কিন্তু আগাচ্ছে, দেখেন বোঝা যাচ্ছে ড্রোন কিন্তু আমাদের দিকে আসতেছে, এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ড্রোন কিন্তু আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, এই যে ড্রোন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দাগ পার হয়ে আসলে, এই যে এটা হচ্ছে ড্রোন। তার মানে আমরা বুঝতে পারতেছি এই ড্রোন আস্তে আস্তে আবার আমাদের কাছে ব্যাক চলে আসতেছে। সো তাহলে দেখালাম যে 5 কিলোমিটার নিয়ে যে আমি বাস্তবে প্রমাণ করে দিলাম যে এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ 5 কিলোমিটার এরিয়া কাভারেজ দিতে পারে, এবং এটা হারানোর কোনো ভয় নাই। 5 কিলোমিটার যাওয়ার পরে এটা জিপিএস সিগন্যাল লস দিল। একটা ডিজিআই ড্রোনও আমরা দেখেছি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার যাওয়ার পরে অনেক সময় বড় বড় বিল্ডিং থাকলে বা বড় বড় গাছপালা থাকলে জিপিএস সিগন্যাল লস করে। সো আমার এখানে তো বড় বড় বিল্ডিং নাই, তবে ফাঁকা মাঠ। আমি মাঠের মধ্যে আমার কাস্টমার যারা আছে সবাইকে বলি যে আপনারা ফাঁকা মাঠের মধ্যে চেষ্টা করবেন। এই যে এটা জুম ছিল, আমি জুম আউট করলাম, দেখছেন এই যে দেখেন আমি ইচ্ছা করলে আবার ক্যামেরা নিচের দিকেও আপ ডাউন করাতে পারি, মানে সকল প্রকার সিস্টেম কিন্তু এই ড্রোনে আছে। তো দেখেন ড্রোন যত পাঠাইছি এখন কিন্তু আমি একটা বাটনে চাপ দিয়ে বসে আছি, আমার কিন্তু কোনো কিছু কন্ট্রোল করা লাগতেছে না। যেখান থেকে গেছে, যে জায়গা থেকে গেছে সেই জায়গায় সে রিটার্ন চলে আসবে। এখনও 2 কিলোমিটার দূরে আছে ড্রোন ক্যামেরাটি, এখনও 2 কিলোমিটার দূরে আছে। সো এইটা হচ্ছে জিপিএস গ্লোবাল ভার্সন, মানে গ্লোবাল পজিশন সিস্টেম। জিপিএসের ফুল মিনিং হচ্ছে এটা। সো বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা কিন্তু অটোমেটিকলি রিটার্ন চলে আসতেছে, এবং কোন দিক দিয়ে আসতেছে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না, হয়তো অনেক উপর দিয়ে আসতেছে, এখনও 1 কিলোমিটার সামনে আছে, তার মানে খুব কাছাকাছি চলে আসছে আমাদের কাছে। আমরা এখনও দেখতে পাচ্ছি না ড্রোন ক্যামেরাটি কোন দিক দিয়ে আসবে। দেখেন সে অটো রিটার্ন চলে আসবে, মানে এটা হারানোর কোনো ভয়ই নেই। এটা ফ্লাইট রেকর্ড হয়ে থাকে, যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসে, এবং যখন রিটার্ন আসে তখন সে নির্দিষ্ট হাইট নিয়ে নেয়। কত হাইট?
মিটার হাইট দিয়ে সে রিটার্ন আসতেছে, মানে কোনো কিছুর সাথে বাঁধবে না, অলরেডি চলে আসছে, এই যে এবং দেখাও ওই যে উপরে দেখাও চলে আসছে। এবং যখন রিটার্ন আসে তখন স্পিড বেশি থাকে, যাওয়ার সময় কিন্তু এত স্পিডে সে আসে নাই। সে যখন সামনে গেছে এত স্পিডে কিন্তু যায় নাই, কিন্তু এখন কিন্তু সে অটোমেটিকলি দেখেন যে জায়গা থেকে সে উপরে উঠছে ওই জায়গাতে সে রিটার্ন চলে আসবে। এই বিষয়টা আমার কাছ থেকে খুব ভালো লাগে, দেখছেন। 5 কিলোমিটার পার করার পরে জিপিএস লস দিয়েছে, আর জিপিএস লস দেওয়ার পরেও এই যখন আমি 1 কি রিটার্নে চাপ দিছি তখন কিন্তু এটা একদম জায়গায় রিটার্ন চলে আসে। সো এতটুকু নিশ্চিন্তে আপনি থাকতে পারেন যে আপনি 5 কিলোমিটার পাঠাবেন, 5 কিলোমিটার পাঠানোর পরে আপনার ড্রোন হারাই যাবে অথবা হারাইলে মানুষে নিয়ে যাবে, এরকম কোনো এটার সুযোগ নেই, এটা হারানোর কোনো সুযোগ নেই। এবার একদম জায়গায় রিটার্ন চলে আসবে, দেখতে পাচ্ছেন। আর এইটার কালার হচ্ছে সাদা হোয়াইট কালার, এবং হোয়াইট কালারটা কিন্তু খুবই জনপ্রিয় কালার, সবাই হোয়াইট কালারটা চায়, কারণ হোয়াইট কালারটা সবসময় লুকিংটা সুন্দর থাকে। মাটি থেকে 5 মিটার হাইটে সে থামবে, থামার পরে সে রিটার্ন চলে আসবে, এই যে দেখেন। এই সো বন্ধুরা, তাহলে দেখতে পেলেন যে এটা 5 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেলাম, এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু একদম DJI-এর মতো একদম হুবহু দেখতে পাচ্ছেন। সো যারা অর্ডার করবেন খুবই দ্রুত আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারেন। ধন্যবাদ।